মেয়েদের সংসারের কাজ সারা দিনেও ফুরায় না। ছেলেরা বলে সারাদিন মান তোমরা করোটা কি? তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমার হাতে হাতে তুমিও দেখি লাগো তো, কেন কাজ শেষ হবে না? তাহলে দুজন থাকলে অবশ্যই কাজটা শেষ হবে। তার জন্য কিন্তু ওকেও আজ কাজে লাগিয়ে দিয়েছি। সকাল হলেই মেয়েদের সংসারে যাবতীয় কাজ শুরু হয়ে যায়, সারা দিনের ধাক্কা। সকালবেলায় রান্না বান্না সেরে লেগে গেলাম এই কাজে। আর ধুলোবালি প্রচুর পড়েছিল, সেগুলো মোছামুছি করে এদিকে গোছাগুছি করে নিলাম। অনেক দিন ধরে ভাবছি এগুলো গোছাগুছি করবো, আর হয়ে উঠছে না সময়ের জন্য। আর ওই বাড়ি যেহেতু গিয়েছিলাম, আসার পরে অনেক কাচাকুচি ছিল, কাচাকুচি সেরে তার পরের দিন লেগে গেছে আমি এদিকে মোছামুছি করতে। আর এই ধুলোবালি পড়লে আমার একটুকুনো ভালো লাগে না, তাই মোছামুছি করে নিলাম। আর তোমাদের দাদাভাইকে এদিকে কাজে লাগিয়ে দিয়েছি। থামসেটের উপরে প্রচুর ধুলো পড়েছিল, আর উপরে উঠে তো আমি খুলতে পারবো না, তার জন্য ওকে বললাম যে তুমি ওই দিকটা করো। আজকে দুজন হয়তো লেগেছে, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। ও বাবা, দেখছি ও যেই হোম থিয়েটারটা নামালো, ওই হোম থিয়েটারটার পিছনেই লেগে গেছে, যেই ঠিক করতেই হবে। ঠিকই ছিল, ও কেরামতি করতে গিয়ে তারগুলো উল্টাপাল্টা লাগিয়ে দিয়েছিল। যাই হোক, দেখলাম অবশেষে কিন্তু হোম থিয়েটারটা ঠিক হয়ে গেছিলো। বেশ ভালো লাগলো যে না, হোম থিয়েটারটা চলবে, কারণ অনেক দিন ধরেই বন্ধ ছিল। আর এদিকে দেখো উপরে প্রচুর ধুলোবালি ছিল, আর এদিকে ধুলোবালিগুলো ঝেড়ে নিচ্ছিল। আমি জামা কাপড়গুলো আলনা থেকে সরিয়ে ওগুলো ঢেকে দিলাম, নাহলে ধুলোবালিতে ভর্তি হয়ে যাবে। আর ঘরের অবস্থা দেখেছো কেমন হয়েছে? আর পুরনো জামা কাপড় আলনাতে যে প্রচুর ছিল, সেগুলো বস্তায় ভরে আর কি রেখে দেওয়া হবে সামসেটের উপরে। এই ঢপগুলো না ইলেকট্রিকের সব জিনিসপত্র রয়েছে, তার জন্য একটু মুছে আবার সামসেটে তুলে দিব। তো ভিডিওটা এই পর্যন্ত।